হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এমএস কার্ড টিউটোরিয়ালের আর একটা নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা লং ভিডিও পোস্ট হবে মানে আর অর্থাৎ ভিডিওটা কাল দেখছেন, আজকে আমি শুট করছি ভিডিওটা, কালকে দেখছেন আপনারা। তো এই ভিডিওটা সাইকোলজি এফেক্টের উপর একটা ভিডিও, মানে দুর্ধর্ষ ভিডিও যাকে বলা হয়, দুর্ধর্ষ ম্যাজিক যাকে বলা হয়। আপনারা দেখুন, আশা করি মজা পাবেন এবং দেখিয়ে আর লোককে দেখে বিভিন্ন একদম শকিং রিয়াকশন যাকে বলা হয়, সেই মানে যে কোনো কাউকে দেখালে যে কোনো কেউ চমকে যাবে। ম্যাজিকটা খুবই অসাধারণ একটা ম্যাজিক, আমি দেখাচ্ছি, দেন আমি আপনাদের শিখিয়ে দেবো। ম্যাজিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগে চলুন ম্যাজিকটা দেখিয়ে নিই, দেন আমি ম্যাজিকটা শিখিয়ে দেবো। চলুন, আগে এক ডেক নর্মাল কার্ড নিয়ে নিতে হবে, যেমন যে কোনো একটা কার্ড, যে কোনো এক ডেক কার্ড হতে পারে, সমস্যা নেই। আমি এখান থেকে ধরুন এই বাইসাইকেল রাইডার ব্যাগের যে ব্লু ব্যাগ আছে, ব্লু রাইডার ব্যাগ, ওটা নিয়ে নিলাম। যেখান থেকেও আমি এটা সম্পূর্ণ র্যান্ডম সাফল করে নিলাম, নো প্রবলেম। আবার সাফল করে নিচ্ছি, সমস্যা নেই। সম্পূর্ণ র্যান্ডম। ব্যাপারটাকে আমি র্যান্ডম করার জন্য আমি অনেক কিছু চেষ্টা করছি, মানে সম্পূর্ণ অনেস্ট থাকার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করছি। দেখা যাক কি কতটা কি হয়। তো আমি এখানে দর্শক যে কোনো একটা কার্ড চয়েস করবো। আমি যদি এরকম নিয়ে এরকম একটা কার্ড চয়েস করি, সবাই মনে করবেন যে আমি এটা সেট আপ করে রেখেছি, এই কার্ডটা সেট আপ করে রেখেছি, অনেকেই মনে করবেন। আমি তার জন্য করছি, কার্ডটাকে স্প্রেড করছি, ঠিক আছে? আগে স্প্রেড করে নিই। দেন আমার কাছে একটা কয়েন আছে, ঠিক আছে, নর্মাল কয়েন একটা, যেমন 2 টাকার কয়েন হয়। আমি জাস্ট 2 টাকার কয়েনটা এইভাবে থ্রো করবো, র্যান্ডমলি কয়েনটা যে কার্ডের উপর পড়বে, অর্থাৎ কয়েনের এন্ড পার্টটা যে কার্ডের উপর থাকবে, ধরুন এরম আছে, তো এই কার্ডটা দর্শকের কার্ড, এটাকে আমি জাস্ট এইভাবে ধরুন থ্রো করলাম, এই কার্ডের উপর এলো, ওকে, এই কার্ডটা বের করলাম, এটা জাস্ট দর্শকের কার্ড, ঠিক আছে। এই কার্ডটা হচ্ছে দর্শকের কার্ড, ওকে। আমি দেখছি না, জাস্ট আপনারা দেখে নিন। এই কার্ডটা হচ্ছে সম্পূর্ণ র্যান্ডম কার্ড। আচ্ছা, চাইলে আমি আবারও করতে পারি, সমস্যা নেই। আমি ধরুন আবারও কার্ডটাকে এইভাবে একটুখানি সাফল করে নিলাম, আমি আবার স্প্রেড করি কার্ডটাকে। আমি আবার ধরুন এই কয়েনটাকে ছুড়ে দিলাম, এই কার্ডের ওপর এন্ড পার্টটা এসছে কয়েনের, আমি এই কার্ডটাকে আলাদা রাখলাম, দেন বাকি কার্ডগুলোকে আমি স্কোয়ার আপ করে নিলাম। আর এই কার্ডটা হচ্ছে দর্শকের কার্ড, অর্থাৎ এই কার্ডটা সম্পূর্ণ র্যান্ডম কার্ড। আমি দেখলেও ক্ষেত্রে প্রবলেম নেই, কারণ আমার কাছে দর্শক নেই, আপনাদের ম্যাজিকটা শো করছি, ওকে। জাস্ট এই কার্ডটা আপনারা ভালো করে দেখে নিন, ওকে। দেন আমি এখানে রাখলাম কার্ডটা, যতটা পারা যায় ততটা র্যান্ডমলি করার চেষ্টা করছি আমি। এখান থেকে ধরুন দর্শককে যখন দেখাবো, দর্শক যেখানে খুশি স্টপ বলবে সেখানেই দাঁড়িয়ে যাবো আমি, যেখানে খুশি এনিওয়ার স্টপ। এখানে ধরুন স্টপ বললো দর্শক, সম্পূর্ণ র্যান্ডম চয়েস দর্শকের, এখানে স্টপ বললো, এখানে দর্শকের কার্ডটা রেখে দিলাম। দেখে বাকি যে কার্ডগুলো আছে, কার্ডটা ওটা সম্পূর্ণ সাফল করে নেবো, যেটা বাকি আছে কার্ডটা। ওকে, দেন আমি বাকি কার্ড ধরুন এইভাবে দেখলাম, এইভাবে কাট করলাম, কিছু কার্ড কাট করলাম নর্মালি ভাবে, ওকে। দেন এখানে সম্পূর্ণ র্যান্ডমলি কোনো এক জায়গায় দর্শকের কার্ডটা হবে, তাই তো? ওকে, আমি এইভাবে রাখলাম কার্ডটা, পুরো সম্পূর্ণরূপে ডেকটা 1/3 ভাগ করে নিলাম, এখানে রাখলাম, এর থেকেও অর্ধেক এইখানে রাখলাম। সেটা দর্শক নিজে হাতেই করবে, সমস্যা নেই। দর্শকের যেমন মনে হবে, যেখান থেকে কাট করার মনে হবে দর্শক করবে। তো আমি এখান থেকে সাইকোলজি এফেক্ট কেন বললাম জায়গাটা, কারণ হচ্ছে এখান থেকে আমি কার্ডগুলো দেখাবো, এটা আপনার কার্ড, এই 3টে কার্ডের বটম কার্ডটা দেখাবো। তো এই 3টে কার্ডের মধ্যে আপনার কার্ড কিনা সেটা আপনারা মনে মনে ভাববেন যে এটা আপনার কার্ড, যে এটা এই যে দেখাবো, এটা যদি আপনার কার্ড হয় আপনি মনে মনে ভাববেন হ্যাঁ এটা আমার কার্ড, যদি না হয় তো ভাববেন না আমার কার্ড নয়। আমি আপনাদের একটা একটা করে দেখে বটম কার্ড শো করছি, দেখে নিন। এই কার্ডটা, এটা আপনার কার্ড, জাস্ট আপনি মনে মনে ভাববেন এটা আপনার কার্ড নাকি, ওকে। ওকে, আপনার কার্ডটা রেখে দিলাম। যেন আপনি এখানে আপনার দেখাচ্ছি কার্ডটা, এটা আপনার কার্ড, ওকে, আপনি মনে মনে ভাববেন সম্পূর্ণ, ওকে। দেন আমি এই কার্ডটা রেখে দিলাম, দেন এই কার্ডটা দেখাচ্ছি, এই কার্ডটা কি আপনার কার্ড? সম্পূর্ণ আপনার মনের চয়েস, আমি এখানে কোনো সম্পূর্ণ জোর করছি না, এটা আপনি নিজের ভাবনা মনে ভাবুন যে এটা আপনার কার্ড নাকি, ওকে। দেন আমি এখান থেকে 3টে কার্ড, যে 3টে বটম কার্ড, এই 3টে কার্ড এখানে রেখে দিলাম। আমি এখান থেকে ধরুন একটা ডেকেরটাকে আবার সাফেল করে নেবো সম্পূর্ণ র্যান্ডম ভাবে, ওকে। দেন আমি আরও একটা র্যান্ডমলি করার জন্য জিনিস ট্রাই করেছি, যে জিনিসটা সেটা হচ্ছে আমি এখানে নর্মাল দর্শকের যে কোনো একটা কার্ড চয়েস করানোর জন্য, অর্থাৎ আমি দর্শক যদি সামনে থাকে, দর্শক যেখানে স্টপ বলবো, আমি এরকম একটা একটা করে কার্ড ড্রপ করতে থাকবো, এরকম করতে থাকবো দর্শকের সামনে।
যে কোনো এক জায়গায় দর্শক স্টপ বলবে, সেখানে একটা র্যান্ডমলি ব্যাপার হবে। কিন্তু এখানে আমি যদি নিজে থেকে এরকম করতে করতে স্টপ বলি, এখানে থামি, সবাই ভাববেন যে এখানে কোনো সেট আপ বা কিছু একটা আছে। তো তার জন্য আমি আরেকটা ব্যবস্থা করেছি, যেটা হচ্ছে এখানে একটা নাম্বার আছে, অর্থাৎ 1 থেকে টোটাল 54 অব্দি নাম্বারটা আছে। অর্থাৎ একটা ডেকের মধ্যে দুটো জোকার নিয়ে টোটাল 54টা কার্ড হবে, অর্থাৎ 54খানা নাম্বার আছে। আর আমার কাছে যে একটা কয়েন আছে, কয়েনটা এক সেকেন্ড, কয়েনটা এই যে কয়েনটা, এই কয়েনটা আমি জাস্ট এইভাবে থ্রো করবো। কয়েনের বেশিরভাগ পার্টটা যেই নাম্বারের উপর থাকবে, সেই নাম্বারটা হচ্ছে দর্শকের চয়েস করা র্যান্ডমলি নাম্বার। ওকে, আমি জাস্ট এইভাবে নিয়ে এইভাবে থ্রো করলাম। ওকে, বেশি নম্বরটা 11 নম্বর কার্ডের ওপর আছে। ওকে, অর্থাৎ 11 নম্বরের ওপর আছে, অর্থাৎ এক দর্শকের চয়েস নাম্বার হচ্ছে 11। আমি এখান থেকে 11 নম্বর কার্ডটা বার করছি। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড 11। এই কার্ডটা হচ্ছে দর্শকের চয়েস করা কার্ড। ওকে, আমি এখানে রাখলাম। এবার আপনারা বলুন যে কোনখানে ছিল কার্ডটা, দর্শকের কার্ড কোনটা, অর্থাৎ আপনাদের দেখানো যে দর্শকের চয়েস করা কার্ড, সেই কার্ডটা কোনটা। এই তিনটার মধ্যে একটা আছে। ওকে, তাই তো? ওকে, এই কার্ডটা, এটা দর্শকের কার্ড না। এই কার্ডটা দর্শকের কার্ড না। তার মানে এটা তো দর্শকের কার্ড, তাই তো? অর্থাৎ 3 অফ হার্ট। এটা হচ্ছে এস অফ ডায়মন্ড, যেখান থেকে দর্শক নাম্বারটা চয়েস করেছিল, অর্থাৎ দর্শক যে 11 নম্বর চয়েস করেছিল, ওই 11 নম্বরে যে কার্ডটা ছিল সেটা হচ্ছে 3 অফ হার্ট, অর্থাৎ দর্শকের চয়েস করা কার্ডটা। থ্যাংক ইউ। তাই ম্যাজিকটা সম্পূর্ণরূপে শিখিয়ে দেবো কী করে হচ্ছে ম্যাজিকটা। ম্যাজিকটা খুবই একটা সহজ ম্যাজিক, কিন্তু এফেক্ট দারুণ ফেলে মানুষের মনে। তো আমি ম্যাজিকটাকে দেখিয়ে নেবো। সম্পূর্ণ নর্মাল, কোনো সেট আপ লাগবে না, ডেকে যে কোনো ডেক দিয়ে দেখাতে পারেন। প্রথমে আগে দর্শককে দিয়ে একটা কার্ড চয়েস করা যাবে, যে কোনো একটা কার্ড চয়েস করলেন। ধরুন এই কার্ডটা দর্শক চয়েস করলেন 9 অফ ডায়মন্ড। ওকে, দেন আমি এখান থেকে ওভার হ্যান্ড সাফেল যাকে বলা হয়, ওভার হ্যান্ড সাফেল করবো। এরকমভাবে ধরুন সাফেল করছি কিছু কার্ড দিয়ে, দর্শক যেন স্টপ বলবে, একটু কার্ডটা স্কোয়ার আপ করে নেবেন, নিয়ে এই দর্শকের কার্ডটা এইভাবে উপরে রেখে দেবেন। এবার সেকেন্ড বা ডান হাতে যে কার্ডগুলো আছে, সেগুলো যখন আপনি সাফেল করবেন, সেই ক্ষেত্রে সাফেল করার আগে এই কার্ডটা হালকা করে ইনজক পজিশন নিয়ে নিয়ে নেবেন, এই জাস্ট এই দিয়ে আপনি বাকি কার্ডগুলো এইভাবে সাফেল করে দিন। অর্থাৎ ইনজক পজিশনের কার্ডটা কিন্তু দর্শকের কার্ড, এই যে 9 অফ ডায়মন্ড, এই কার্ড থেকে জাস্ট এই যেখানে কার্ড আছে, এই কার্ড থেকে জাস্ট এই তুলে ব্রেক নিয়ে নিন। অর্থাৎ এই কার্ডটা নিচে বটমে কন্ট্রোল করতে হবে। এই কার্ডটা নিয়ে নেন, এই রাখলেন, কথা বলতে বলতে জাস্ট এই কার্ড করে দিলেন, অর্থাৎ দর্শকের কার্ডটা নিচে কন্ট্রোল হয়ে গেল, তাই তো? দেন আমি এখান থেকে বলবো 3 ভাগে ভাগ করতে, অর্থাৎ এখান থেকে হাফের বেশি করলাম, এখান থেকে হাফের বেশি করলাম। আমি জানি দর্শকের কার্ডটা এই কার্ডের নিচে আছে, ঠিক আছে? দেন আমি এখান থেকে দেখাবো, ফার্স্ট কার্ডটা দেখাবো, এটা আপনার কার্ড। ওরা মনে মনে ভাববে যে না, এটা আপনার কার্ড, এটা আমার কার্ড নয়। আমি তলার কার্ডটা জাস্ট এইভাবে রেখে দেবো, এইখানে রাখবো। এই কার্ডের তলার কার্ডটা দেখাবো, এই কার্ডটা আপনার কার্ড। ওরা ভাববে মনে মনে যে না, দর্শক ভাববে এই কার্ডটা আমি জাস্ট এই বের করে রেখে দেবো। কখনো এরকম সামনে এরকম বের করবো না, সবসময় পজিশন এক রাখতে হবে। কারণ এই কার্ডটার ক্ষেত্রে অন্যরকম একটা কায়দা হবে, যেটা জন্য এইরকম সবসময় এই কার্ডটা দেখিয়ে এই নিচে রেখে এইভাবে বের করবেন। রাখলেন, এই কার্ডটা যখন এইখানে রাখছেন, দর্শক সবাই দেখবে যখন আপনি এই কার্ডটা দেখাবেন, এইটা হচ্ছে 9 অফ ডায়মন্ড, এইটা যখন দেখাবেন সবাই দর্শক দেখবেন যে দর্শকের কার্ডটা এইখানে আছে। দর্শক দেখবে, ওরা মনে মনে ভাববে যে হ্যাঁ, এটা আমার কার্ড। ওকে, যখন আপনি দর্শকের কার্ডটা এবার এরামায় বের করবেন, দর্শকের কার্ডটা যদি এরাম বের করে দেন, তাহলে দর্শকের কার্ডটা এখানে চলে গেল। আমি তো এরকম করছি না। তখন কি হবে, জাস্ট এইভাবে বিডল গ্রিপে ধরবেন, বিগল গ্রিপে ধরে এই জাস্ট একটুখানি বেশি করে আঙুলগুলো বের করে রাখবেন। অ্যান্ড দেন এই জাস্ট এই কার্ডটাকে এই সরাবেন। এই যে নিচের কার্ডটা আছে, এই কার্ডটা জাস্ট এই 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 3টে আঙুল দিয়ে টানলেই এরকম আলাদা হয়ে যাবে কার্ডটা। অর্থাৎ আমি যখন টানছি এই আলাদা করছি, অ্যান্ড এখান থেকে একটা কার্ড টেনে এখানে রাখছি, লাস্টের কার্ডগুলো। অর্থাৎ আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে 9 দেখাচ্ছি, 9 অফ ডায়মন্ড, এই টানছি, অ্যান্ড এখান থেকে একটা কার্ড টানছি যেটা হচ্ছে 9 অফ ডায়মন্ড। সবাই ভাবছে আসলে এটা 2 অফ ডায়মন্ড, অর্থাৎ সেকেন্ড বটমের সেকেন্ড কার্ডটা, ঠিক আছে? অর্থাৎ এইরাম নিচ্ছি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে। এই এইভাবে নিয়ে এইভাবে রেখে দেবো। এটা দেখাবো না কখনোই, দর্শক সবাই লাস্টে ক্লাইম্যাক্স দিলে সবাই বেশি মানে পছন্দ করে, যেটা আর কি। এইভাবে রাখলাম নর্মালি, একদম ক্যাজুয়ালি, তিনটের একদম যেন মুভমেন্ট সেম হয়। এটা সবাই ভাববে যে 9 অফ ডায়মন্ড বলে এখানে রেখে দিয়ে এখানে সাইড করে রাখলাম। এইবার আবার এইখানে তলায় অলরেডি তলায় আর কি দর্শকের কার্ডটা কন্ট্রোল হয়ে আছে, অর্থাৎ 9 অফ ডায়মন্ড।
দিয়ে এখানে আবার ওভার হ্যান্ড সাফেল করতে হবে, ওভার হ্যান্ড সাফেল করে একদম লাস্ট অব্দি কার্ডটাকে টানতে হবে, অর্থাৎ লাস্টের কার্ডটা টপে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ এই লাস্টের দুটো কার্ড, এই লাস্টে যখন একটা কার্ড থাকবে এই জাস্ট রেখে দিলাম, অর্থাৎ দর্শকের কার্ডটা টপে কন্ট্রোল হয়ে গেল। ওকে, দেন আমি যেটা করব সেকেন্ড ডিল, অর্থাৎ সেকেন্ড ডিল মানে কি, এই জাস্ট এই কার্ডটা এই পুশ করলাম, এই কার্ডটা টেনে নিচ্ছি, আবার আবার এই সেম পয়সায় নিয়ে চলে গেলাম। দর্শক ধরুন 10 বললো বা 5 বললো, আমি এখানে কম দিয়ে দেখাচ্ছি যাতে সুবিধা হয়, 5 বললো, অর্থাৎ এখান থেকে এই কার্ডটা নিলাম 1, এখান থেকে বের করার সময় একটুখানি হাতটা যাতে ড্রাই না হয় তাহলে সমস্যা হবে, একটু নর্মাল এই 1, আবার আমি সেম পয়সা নিয়ে গেলাম, এটা হাতটা মুভমেন্ট হবে, এই 1 2 3 এইভাবে মুভমেন্ট হবে, ঠিক আছে। তো আমি এরকম করলাম 2 হলো, এই জাস্ট এই আনলাম, এখান থেকে বের করলাম, এই চলে গেল 3, এই আনলাম 4 অ্যান্ড 5 বলেছে দর্শক, তো আপনি এই কার্ডটা দর্শকের কার্ড জানেন, তখন যখন 5 নম্বর কার্ডে আসবে তখন ওপরের কার্ডটা নর্মাল আপনার দিকে রেখে দেবেন, এই কার্ডটা এখানে রেখে দেবেন। তখন দর্শককে জিজ্ঞেস করবেন আপনার কার্ডটা কি, 9 অফ ডায়মন্ড, তখন দর্শক বলবেন 9 অফ ডায়মন্ড, তখন বলবেন যে আপনার কার্ডটা কোন জায়গায় আছে, তাহলে দর্শক তাহলে তখন আপনি জিজ্ঞেস করুন আপনার কার্ডটা তাহলে কোন জায়গায় আছে, এই ডেকের মাঝখানে তো, তখন দর্শককে বলবেন আপনারা অনেস্ট রিভিউ দিন যে আপনারা সত্যি বলুন কোথায় আছে, তখন সবাই বলবে এইখানে আছে, কারণ দর্শক জানে এখানে 9 অফ ডায়মন্ড আছে। তখন যখন দর্শক এখানে বলবে তখন আপনি একটা একটা করে কার্ড জাস্ট দেখিয়ে দেবেন, এখানে একটাও কার্ড দর্শকের কার্ড নয়, বরং দর্শক যে র্যান্ডম নাম্বারটা বলেছে সেই নাম্বারে দর্শকের কার্ড। সবাই মানে একদম মানে হকচকিয়ে যাওয়া যাকে বলা হয়, সেটা মানে সবাই শকড হয়ে যাবে, একদম কি করে হলো ব্যাপারটা, এই নাম্বারে শকড হয়ে যাবে। তো আমার ম্যাজিকগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। না ইদানিং দেখছি আমার ভিউ আসছে না, শর্টস ছাড়ছি মানে তো অতটাও ভিউ আসছে না, হয়তো আপনাদের ভালো লাগছে না, তাও আমি চেষ্টা করছি আপনাদের মনের মতো করে ম্যাজিক দেখানোর। তো আমি চেষ্টা করব আরও ভালো ভালো ম্যাজিক আনার চ্যানেলে। তো তার জন্য ম্যাজিকগুলো দেখার জন্য এবং শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন। আরও ভবিষ্যতে ভালো ভালো ম্যাজিক আসছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, ম্যাজিকগুলো ভালো লাগবে। আশা করি শিখতে পারছেন কিছু আমার চ্যানেল থেকে, শিখে অন্য কাউকে দেখিয়ে মজা দিতে পারছেন। তো আমার চ্যানেলের ম্যাজিকগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।